আমরুল ভাইকে ধন্যবাদ জানাই আমাদের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য এবং ওষুধ দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, হবে না এটা খান তারপরে আবার আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা, সেই 19 দফার ভিতরে স্বাস্থ্য সেবার কথা বলা ছিল, যে গরিব মানুষের ভিতরে স্বাস্থ্য সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে 31 দফা বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সেই 31 দফায় স্পষ্টভাবে বলা আছে 26 দফায় যে জনগণের দ্বার প্রান্তে যারা দুস্থ মানুষ তাদের স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার কথা বলা আছে। আমরা সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশের সমস্ত মানুষ আমরা অগ্রসর হচ্ছি। ইনশাল্লাহ যদি 31 দফা বাস্তবায়িত হয়, বাংলাদেশ হবে একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি সবুজ বাংলাদেশ, যেখানে সকল মানুষ তাদের ন্যায় বিচার পাবে, তাদের মানবাধিকার যে 17 বছর মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, এই 17 বছর এই আমাদের ফ্যাসিস্ট সরকার যে 17 বছর লঙ্ঘিত করেছিল, সেই মানবাধিকার মানুষ ফিরিয়ে পাবে। এবং এই 17 বছরের যে মানবাধিকার, এই স্বাস্থ্যসেবার ভিতরে আমাদের এই ফ্যাসিস্ট সরকার এই 17 বছর এই স্বাস্থ্যসেবা থেকে মানুষজনকে দূরে রেখেছিল। হসপিটাল, ক্লিনিক, সমস্ত জায়গায় একটি দালালি চক্র, এই ফ্যাসিস্ট সরকারের যে দালালরা ছিল তারা এই 17 বছর বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়েছে। আমরা চাই মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সমস্ত মানুষ স্বাস্থ্যসেবা পাক এবং তারেক রহমানের যে 31 দফা আছে, এই 31 দফা বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হোক এবং বাংলাদেশ একটি স্বনির্ভর, একটি উন্নত দেশে পরিণত হবে ইনশাল্লাহ। আর আরেকটি সংগঠন যারা শুধুমাত্র কথা বিক্রি করে মানুষের ভোট চেয়ে বেড়াচ্ছে, মানুষের কোনো উপকারে আসে না, তাদের কোনো ম্যানিফেস্ট নেই, তাদের কোনো বাংলাদেশ নিয়ে কোনো ভবিষ্যৎ নেই। তারা শুধু রিসেন্টলি আপনারা দেখেছেন তারা এই ভারতের সাথে যুদ্ধ করার জন্য 50 লক্ষ তাদের মুজাহিদ তৈরি করছে। এটা এই দেশের জন্য একটি লজ্জাজনক বিষয়। এর জন্যে আমরা যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে তাদের কোনো লক্ষ্যের কোনো মিল পাওয়া যায় না বলে আমরা মনে করি। আমরা চাই সকল মানুষের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে মানুষের দোরগোড়ায় যে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাতে এই বাংলার মানুষ ভোট দিয়ে ভবিষ্যতে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলার মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে এবং এই প্রধানমন্ত্রী বানানোর পর ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষ স্বাস্থ্যসেবা পাবে বলে আমরা মনে করি।